হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একটা বিষয় নিয়ে আলোচনা করতে। তোমরা অনেকেই আমায় প্রশ্ন করো যে ম্যাডাম স্কেল কিভাবে ধরবো। এই যে আমরা স্কেল ধরি, সেটা যে কোনো গ্রাফ করতে গেলে বা কার্টোগ্রাম করতে গেলে আমরা স্কেল ধরি। এটা শুধুমাত্র যে তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তা নয়, গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, স্কেল আমরা কেন ধরবো? মনে করো তোমাকে একটা জনসংখ্যা দেওয়া রয়েছে যে ৮০ লাখ। সেই ৮০ লাখ জনসংখ্যাটা তোমাকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে, কার্টোগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো সেই ৮০ লাখ জনসংখ্যা, তুমি তো ৮০ লাখ মানুষকে তো আর আঁকতে পারবে না। তাহলে কি করতে হবে? হয় সেটা তোমাকে স্তম্ভচিত্র বা বার গ্রাফের মাধ্যমে দেখাতে হবে, বা যদি তুমি জনঘনত্ব দেখাও সেটা তোমাকে কোরোপ্লেথের মাধ্যমে দেখাতে হবে। তো যদি তুমি কোরোপ্লেথের মাধ্যমেও দেখাও বা স্তম্ভচিত্রের মাধ্যমেও দেখাও, তুমি তো ৮০ লাখ সেন্টিমিটারের আর বার গ্রাফ আঁকতে পারবে না। তার জন্য কি করতে হবে? তোমাকে একটা যথাযথ স্কেল নিতে হবে। কেন যথাযথ স্কেল? কেন, তুমি যখন পরীক্ষায় আঁকবে, ওটা ড্র করবে বা ম্যাপের ওপর যখন তুমি এটা রিপ্রেজেন্ট করবে, তোমার ম্যাপের সাইজ কিরকম হবে? একটা A4 পেপারের মধ্যে, তাই তো? বা আমরা যে খাতা ইউজ করি, খাতা ব্যবহার করি, সেই খাতার সাইজের পেপারের মধ্যে। তো সেই খাতার সাইজের পেপারের মধ্যে তুমি যখন লেখচিত্রটা করবে, সেটা যাতে সুটেবল হয়, সেটা যাতে প্রেজেন্টেবল হয়, তার জন্য তোমাকে স্কেলটা ধরতে হবে। এবার এই ৮০ লাখ জনসংখ্যা দেখানোর জন্য তোমাকে এমন একটা স্কেল নির্বাচন করতে হবে যেন সেটা ৫ সেন্টিমিটারের লেখচিত্রের মধ্যে আমি বা বারগ্রাফের মধ্যে আমি সেটা দেখাতে পারি। ঠিক আছে? কারণ আরও অনেক রাজ্য বা আরও অনেক ব্লকের জনসংখ্যা তোমায় দেখাতে হবে। একটা এইটুকু হলো, একটা বিশাল বড় হলো, তাহলে তো সেটা সুটেবল হলো না, তাই না? এই সুটেবল কথাটা মাথায় রাখবে। ঠিক আছে? যে যথাযথ, কিরকম যথাযথ? না, তোমাকে যে পেপারটা দেওয়া হবে সেই পেপারের সাপেক্ষে যেন যথাযথ হয়। আর কি, মনে করো তুমি কোরোপ্লেথ করছো, ঠিক আছে? এবারে ৮০ লাখ জনসংখ্যাকে তুমি কোরোপ্লেথের মাধ্যমে কিভাবে শেডিং করবে? তার জন্য তোমাকে তো অবশ্যই একটা জনঘনত্ব বার করতে হবে, জনঘনত্ব ক্যালকুলেট করতে হবে বা পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করতে হবে। তো পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করার পরে এবারে সেইটা যখন তুমি শেডিং করছো, সেইটাও কিন্তু তোমাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। কেমন? বা তুমি যদি লাইন গ্রাফও করো, সেটাও কিন্তু সুটেবল হতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে গ্রাফ বা যে A4 সাইজের যে সাইজের পেপারটা দিয়েছে তার মধ্যেই আমাকে কাজটা দেখাতে হবে, এবং সেটা যাতে প্রেজেন্টেবল হয় এবং সুটেবল হয়। এই দুটো কথা মাথায় রাখবে, এবং এইটার সাপেক্ষে তুমি স্কেল ধরবে। তার জন্য তোমাকে বেশি বেশি করে ডেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি ডেটা নিয়ে প্র্যাকটিস করবে, তত তোমার কাছে বিষয়টা আরও সহজ হয়ে যাবে এবং পরীক্ষার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি বুঝিয়ে দেব। থ্যাংক ইউ সবাইকে।